ভারতের কাশ্মীরের পাশাপাশি এবার গুজরাটেও মুসলিমদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে দেশটির কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার। গুজরাটে পুলিশ বলছে গত শনিবার ভোর রাত থেকে সোমবার রাত পর্যন্ত 6,500 মানুষকে তারা আটক করেছে, যারা বাংলাদেশি নাগরিক বলে পুলিশের সন্দেহ। তবে এদের মধ্যে নিশ্চিতভাবে কেবল 450 জন বাংলাদেশিকে তারা চিহ্নিত করতে পেরেছেন বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায়। খবর বিবিসির। নথির ভিত্তিতে এ পর্যন্ত এটা নিশ্চিত করা গেছে যে 450 জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে এখানে থাকছিলেন। আটক হওয়া বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার ভোর থেকে প্রথমে আহমেদাবাদ ও সুরাতে এবং তারপর দুদিনে পুরো গুজরাটে বেআইনি বাংলাদেশি আটক করার জন্য অপারেশন চালাচ্ছে গুজরাট পুলিশ। সুরাত থেকে বাংলাদেশি সন্দেহে আটক হওয়া সুলতান মল্লিকের স্ত্রী শাহিনা বিবি একটি ভারতীয় গণমাধ্যমকে জানান, শনিবার দিবাগত রাত 3টা নাগাদ পুলিশ আসে আমাদের বাসায়। আমার স্বামী বাচ্চাদের সবার আধার কার্ড দেখতে চায়। তারপর তারা আমার স্বামী আর 2 ভাগ্নেকে নিয়ে যায়। ওরা বলেছিল যে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমার স্বামী, কিন্তু প্রায় 3 দিন হতে চলল তিনি ফেরেননি। এদিকে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলেছিলেন, ভারুচ জেলার কোটকপুর এলাকায় পশ্চিমবঙ্গের বর্ধমান ও হাওড়া জেলার প্রায় 1000 জনের বেশি শ্রমিক আছে। গুজরাট পুলিশ এসে এই শ্রমিকদের ডকুমেন্ট চেক করে গেছে। গুজরাট পুলিশের সন্দেহ আধার কার্ড বা ভোটার পরিচয়পত্র সহ নথি বাংলাদেশিরাও বানিয়ে নিতে পারে। তাই পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় সহ বাংলাদেশ সীমান্ত লাগোয়া কয়েকটি রাজ্য গুজরাট পুলিশ তাদের দল পাঠাচ্ছে। যেসব পরিচয়পত্র জমা দেওয়া হচ্ছে সেগুলো আসল নাকি নকল সেটা সরেজমিনে তদন্ত করে দেখবে গুজরাট পুলিশের দলগুলি। সন্দেহভাজন বাংলাদেশিদের খোঁজে তল্লাশিতে সোমবার রাত পর্যন্ত 6,500 মানুষকে আটক করেছে গুজরাট পুলিশ। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ বলছে তাদের কাছে সারা দেশ থেকে অন্তত 100টি অভিযোগ জমা পড়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাদেশে অভিহিত করে হেনস্থা, মারধর করা হয়েছে। ওই সংগঠনটির কাছে অভিযোগ এসেছে যে 18 এপ্রিল পশ্চিমবঙ্গের মালদা জেলার 23 জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশিনগরে বাংলাদেশি তকমা লাগিয়ে দেয় এবং বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করে স্থানীয়রা। এরপরে ওই আক্রান্তদেরই পুলিশ তাদের হেফাজতে নেয়। একদিন পরে তারা ছাড়া পান। প্রজন্ম টিভির প্রতি রইল আমার অনেক অনেক শুভকামনা। ভালো করছে, আরো ভালো করুন, আরো এগিয়ে যাক, এই কামনা করি।